শ্যামাপদ ম্যাথস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সুবীর দাস স্যারের অঙ্ক বইয়ের শতকরা চ্যাপ্টারের কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। প্রথম কোশ্চেন, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে প্রকৃত সংখ্যা নিজে কত থাকে? 100% থাকে, ঠিক আছে। তাহলে আমাদেরকে 100%-এর মানটা বের করতে হবে। 15% যখন বৃদ্ধি হচ্ছে তখন সংখ্যাটি কত বৃদ্ধি হচ্ছে? 60 বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তাহলে 100% সমান কত হচ্ছে? 60/15 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 4×4 = 60, তাহলে গুণ করলে কত হচ্ছে? 400। তাহলে প্রকৃত সংখ্যাটি কত হচ্ছে? 400। তার মানে অপশন বি হবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত টাকা? ঠিক আছে, কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে? 12%। তাহলে 100% থেকে কত বৃদ্ধি হচ্ছে? 12% বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 112%। তাহলে আমাদেরকে কি করতে হবে? 112%-এর মান বের করতে হবে। 12% যখন বৃদ্ধি হচ্ছে তখন বইয়ের দাম কত বৃদ্ধি হচ্ছে? 19.2 টাকা, ঠিক আছে। তাহলে 100% সমান কত হচ্ছে? 19.2/12 ইন্টু 100। তাহলে দশমিকটাকে কেটে দিলে এখানে একটা শূন্য কাটাবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 12কে 12, 6×12 গুণ করলে কত হচ্ছে? তাহলে 160, ঠিক আছে। তাহলে 100%-এর কত হচ্ছে? 160 টাকা, ঠিক আছে। আর 12%-এর কত হচ্ছে? তাহলে 19.2 টাকা। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? তাহলে 0.2971, 179.2 টাকা। অপশন সি হবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? ঠিক আছে, অ্যাকচুয়ালি দাম কত ছিল? 180 টাকা, বেড়ে কত হলো? 216 টাকা। তাহলে কত বাড়লো? 216 মাইনাস 180, তাহলে কত হচ্ছে? 6, আর এখানে 3, ঠিক আছে। আর এটা নিচে কত হবে? অরিজিনাল, সেটা কত হচ্ছে? 180 টাকা, ঠিক আছে। অরিজিনাল দাম নিচে হবে আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে একটা শূন্য কাটবো, এটা যদি কাটি তাহলে কত হচ্ছে? 18×2 = 36, তাহলে গুণ করলে কত হচ্ছে? তাহলে 20%, ঠিক আছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার দেখো 4 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? ঠিক আছে, তৃতীয় সংখ্যা যদি 100 হয়, ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 25% কম মানে কত হচ্ছে? 75। তাহলে প্রথম সংখ্যাটা কত হচ্ছে? 20% কম মানে কত হচ্ছে? ঠিক আছে, 80। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম হচ্ছে? 5 কম হচ্ছে, ঠিক আছে। কার থেকে কম হচ্ছে? প্রথম সংখ্যা থেকে। তাহলে এখানে 180 হবে, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে দেখো একটা শূন্য কেটে দেবো, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে 5×2 = 10, এটা কাটলে কত হচ্ছে? 4×2 = 8। তাহলে কত হলো? 5×5 = 25, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4×4 = 24, ঠিক আছে। তাহলে বেঁচে থাকলে কত? 1, আর নিচে কত থাকবে? 4, মানে 6×1 = 4%। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 5 নম্বরের, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50% এবং 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ঠিক আছে, ট্যাক্সি ভাড়া যদি 100 হয় তাহলে বাস ভাড়া কত হবে? 50% কম মানে 50। তাহলে ট্রেন ভাড়া কত হবে? 40% কম মানে 60, ঠিক আছে। এবার বাস ভাড়া যদি এবার 100 হয়, ঠিক আছে, বাস ভাড়া যদি 100 হয়, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে ট্রেন ভাড়া কত হবে? এটাও 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 120, ঠিক আছে। তার মানে কত হচ্ছে? 120%। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। মানে এরকম হয়, ট্রেন ভাড়ার হচ্ছে তো, তাহলে ট্রেন ভাড়া উপরে থাকবে আর নিচে করতে থাকবে বাস ভাড়া, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কত হচ্ছে? 50×2 = 100, গুণ করলে কত হচ্ছে? তাহলে 120%। 6 নম্বরের কোশ্চেন, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যা হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে সংখ্যার নিচে কত থাকে? 100% থাকে, ঠিক আছে।
তাহলে কোন সংখ্যার সাথে কত যোগ করছে? 75% যোগ করছে, কিন্তু কত হওয়া দরকার? 100% হওয়া দরকার। তাহলে 75-এর সাথে কত যোগ করতে হবে? 25% যোগ করতে হবে, ঠিক আছে, তাহলে 100 হবে। এটার সমান কত হচ্ছে তাহলে? 75। তাহলে 100% সমান কত হবে? 75/25 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 3×25=75। তাহলে গুণ করলে কত হচ্ছে? 300। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? 300, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 7 নম্বরের কোশ্চেন, এক্স এর 20% সমান ওয়াই এর 30% হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ? ঠিক আছে, এর মানে গুণ, ঠিক আছে, এক্স গুণিত 20% সমান ওয়াই গুণিত 30%, ঠিক আছে। যেহেতু গুণ হচ্ছে তাহলে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কাটবো, শূন্য আর শূন্য কাটবো। তাহলে ওয়াই সমান কত হচ্ছে? 2/3x, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে ওয়াই সমান কত হবে? 2/3 ইন্টু পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে, তাহলে কত হচ্ছে? 200/3%, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, এক্স মাইনাস ওয়াই এর 50% সমান সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ? ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই এর কত হচ্ছে? 50% সমান এক্স প্লাস ওয়াই এর কত হচ্ছে? 30%। তাহলে আগের মতনই করবো, দেখো পার্সেন্টেজ আর পার্সেন্টেজটাকে কেটে দেবো, শূন্য আর শূন্য কেটে দেবো, গুণ করলে কত হচ্ছে তাহলে? 5x মাইনাস 5y সমান কত হচ্ছে? 3x প্লাস 3y, ঠিক আছে। তাহলে এই 3yটাকে সমান চিহ্নর বাঁ দিকে নিয়ে এলে কি হবে? মাইনাস হবে, তাহলে কত হচ্ছে? -5y মাইনাস 3y, তাহলে কত হচ্ছে? -8y সমান এই +5x-টাকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে এলে কি হবে? মাইনাস হবে, তাহলে কত হচ্ছে? +3x মাইনাস 5x, তাহলে কত হচ্ছে? -2x। এবার দেখো এই মাইনাস আর মাইনাস কেটে যাবে, এটা কাটলে 2 2, এটা কাটলে কত? 4 2 8। তো ওয়াই সমান কত হচ্ছে? 1/4x, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ সমান কত হবে তাহলে? ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে, সমান কত হচ্ছে? 1/4 ইন্টু পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 4×25=100, তাহলে কত হচ্ছে? 25%। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 9 নম্বর কোশ্চেন, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা? ঠিক আছে, মূল বেতন নিজে কত থাকে? 100% থাকে, ঠিক আছে। আর ভাতা সহ মূল বেতন কত হচ্ছে? 140%, ঠিক আছে। তাহলে 140% যোগ করব, তাহলে কত হচ্ছে? 240%, ঠিক আছে। এটার সমানেই কত হচ্ছে? 36,000 টাকা, ঠিক আছে। তাহলে 100% সমান কত হবে? 36,000 বাই 240 ইন্টু 100। তাহলে কাটাকাটি করো, শূন্য শূন্য, এটা যদি কাটি 12 দিয়ে, 12 দুগুণে 24, 3 বারাং 36, আর একবার কাটবো, তাহলে কত হচ্ছে? 15 দুগুণে 30, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 150, আর এখানে দুটো শূন্য, তাহলে কত হচ্ছে? 15,000, ঠিক আছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার দেখো 10 নম্বর, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম? ঠিক আছে, বাস ভাড়া যদি 100 হয় তাহলে ট্রেন ভাড়া কত হবে? 160 হবে, ঠিক আছে। তাহলে ট্রেন ভাড়া থেকে বাস ভাড়া কত কম হচ্ছে? 60 কম হচ্ছে, ঠিক আছে। কার থেকে কম হচ্ছে? ট্রেনের ভাড়া থেকে, সেটা কত? 160, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে দেখো একটা শূন্য কাটবো, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, এটা যদি কাটি তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দুগুণে 8, এটা কাটলে কত হচ্ছে? 4×25=100, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 75। তাহলে 2 দিয়ে 75-কে ভাগ করলে কত হয়? 37 দুগুণে 74, ঠিক আছে। তাহলে বেঁচে থাকলো কত? 1, আর এখানে কত হলো? 2, মানে 37.1-2%, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার এবি রুলটা দেখো, ঠিক আছে, এবি রুল, ঠিক আছে। ট্রেন ভাড়া কত বৃদ্ধি হচ্ছে? 60% বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। 60% মানে কত হচ্ছে? +60/100, ঠিক আছে, বৃদ্ধি হচ্ছে
সেই জন্য প্লাস, ঠিক আছে। তাহলে শূন্য শূন্য কাটবো, এটা যদি কাটি 2 দিয়ে তাহলে কত, 3 দুগুণে 6, এটা কাটলে কত হচ্ছে 5 দুগুণে 10। তাহলে বাস ভাড়া সমান কত হবে, মাইনাস, যেহেতু কম কম হচ্ছে, ঠিক আছে, কম হচ্ছে তাহলে মাইনাস, উপরের সংখ্যাটা সেম থাকবে আর এই দুটো সংখ্যা যোগ হবে, যেহেতু 3-এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ হলে কত হচ্ছে 8, আর পার্সেন্টেজের জন্য কত 100 দিয়ে গুণ হবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 4 দিয়ে 4 25 100 আর 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে দেখো 75/, ঠিক আছে 2, তার মানে কত হচ্ছে, এটাই অ্যান্সার আসছে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে, ঠিক আছে। তাহলে 160 এর 15%টা বের করবো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 5 15, 5 20 100, এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে 8 20 160, তাহলে গুণ করলে কত হচ্ছে 3 8 24, ঠিক আছে। তাহলে 240-এর 25% কত হচ্ছে, 240-এর 25% কত হচ্ছে, 25% মানে 25/100, তাহলে 25 থেকে 25, 4 25 100, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 4 ছক 24, ঠিক আছে 60, তাহলে কত হলো 60। তাহলে 24-এর সাথে কত যোগ করলে 60 হবে, সমান করতে হবে যেহেতু, ঠিক আছে। তাহলে কত যোগ করলে 60 হবে, ঠিক আছে। তাহলে কত, 60 থেকে 24 বাদ দিলে সংখ্যাটা পাবো, তাহলে কত হচ্ছে 6 আর 3 মানে 36, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 12 নম্বর কোশ্চেন, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম, ঠিক আছে। তাহলে বরুণের আয় যদি 100 হয়, তাহলে অরুণের আয় কত হবে, ঠিক আছে 130 হবে। তাহলে অরুণের থেকে বরুণের আয় কত কম হচ্ছে, 30 কম হচ্ছে, ঠিক আছে। কতর মধ্যে, কতর থেকে, ঠিক আছে 130 থেকে, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দেবো, তাহলে এটা গুণ করলে কত হয় 300, ঠিক আছে 300। তাহলে কত হচ্ছে, 13 দুগুণে 26, ঠিক আছে 13 দুগুণে 26, তাহলে কত থাকলো 40, ঠিক আছে 3 তেরাং 39, তাহলে কত থাকলো 1, তাহলে দশমিক, ঠিক আছে দশমিক, তাহলে একটা শূন্য হবে, একটা শূন্য দেবো আর একটা শূন্য হলো, তাহলে 100, 7 13 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7, 7 তেরাং 91, তাহলে কত হচ্ছে 23.07%, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার এবি এবি রুলে দেখো, ঠিক আছে এবি রুলে অরুণের আয় কত হচ্ছে 60% বেশি হচ্ছে, সরি 30% বেশি হচ্ছে, ঠিক আছে 30% বেশি মানে কত হচ্ছে +30/100, ঠিক আছে। তাহলে শূন্য শূন্য কাটবো, তাহলে বরুণের আয়টা কত হবে, মাইনাস, উপরের সংখ্যাটা সেম থাকবে আর এই দুটো সংখ্যা যোগ হবে, যেহেতু 3-এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে কত হচ্ছে 13, আর পার্সেন্টেজের জন্য কত হবে 100, ঠিক আছে। তাহলে কত হবে 23.07%-ই আসবে। এবার দেখো 13 নম্বর কোশ্চেন, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে, ঠিক আছে। চিনির মূল্য কত 20% বাড়ালো, ঠিক আছে। তাহলে চিনির মূল্য যদি 100 হয়, তাহলে বেড়ে কত হলো, তাহলে 120 হলো, ঠিক আছে। তাহলে কত কমালে ঠিক আছে, কত কমাতে হবে, ঠিক আছে। খরচটা সেম থাকবে, ঠিক আছে, মানে 100ই থাকবে, তাহলে কত কমাতে হবে, -20 কমাতে হবে, ঠিক আছে। 120 থেকে -20 কমাতে হবে, তবে তো 100 হবে। তাহলে কত কমাচ্ছে, 20 কমাচ্ছে, কতর মধ্যে, ঠিক আছে, কতর থেকে 120 থেকে কমাচ্ছে, ঠিক আছে, আর পার্সেন্টেজের জন্য 100। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 20 কে 20, 6 20 120, ঠিক আছে। 2 দিয়ে কাটলে কত, 3 দুগুণে 6, এটা কাটলে কত হচ্ছে 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে 3 16 48, তাহলে কত বেঁচে থাকছে 2, আর নিচে কত থাকছে 3, মানে 16.2-3%, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার এবি রুলটা দেখো, ঠিক আছে এবি রুল, ঠিক আছে, কত বাড়ছে, ঠিক আছে বাড়ছে কত, 20% বাড়ছে, ঠিক আছে, +20/100, তাহলে 20-কে 20, 5 20 100, তাহলে এখানে কমাতে হবে, তাহলে মাইনাস, উপরের সংখ্যাটা সেম থাকবে আর এই দুটো যোগ হবে, হয়ে যাবে, ঠিক আছে, কারণ একের আগে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে যোগ হলে কত হচ্ছে 6, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কত আসছে দেখো, 3 দুগুণে 6, ঠিক আছে, সরি 2 দিয়ে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে 16.2-3%-এ আসছে।
এবার দেখো 14 নম্বরের। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধি প্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। ঠিক আছে, তার বেতন যদি 100 হয়, ঠিক আছে, তাহলে বেড়ে কত হলো, তাহলে এখন 120 হলো, তাহলে কত কমাতে হবে। ঠিক আছে, পূর্বের বেতন পেতে কত কমাতে হবে, 20 কমাতে হবে। ঠিক আছে, তাহলে 20 কমাচ্ছে। ঠিক আছে, 120 থেকে 20 কমাচ্ছে। ঠিক আছে, তাহলে নিচে কত হবে, 120, আর পার্সেন্টেজের জন্য 100। তাহলে দেখো 20 কে 20, ঠিক আছে, 6 20 120, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 দুগুণে 6, এটা কাটলে কত হচ্ছে, 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে, 3 ষোল 48, বেঁচে থাকছে কত, 2, তাহলে কত হচ্ছে, 16.2-3%। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এবার এবি রুলে যদি করি, ঠিক আছে, তাহলে বেতন কত বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, 20% বৃদ্ধি হচ্ছে, তাহলে কত হচ্ছে, +20/100। তাহলে 20 কে 20, 5 20 100, তাহলে কত কমাতে হবে, মাইনাস, উপরের সংখ্যাটা সেম থাকবে আর এই দুটো সংখ্যা যোগ হবে, তাহলে কত হচ্ছে, 6, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে দেখো কাটাকাটি করো, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে, 16.2-3%এই আসছে। এবার দেখো 15 নম্বর। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো। ঠিক আছে, তার বেতন ধরো কত ছিল, 100 ছিল। ঠিক আছে, 100 থেকে কত হলো, 20% বাড়ছে মানে কত হলো, 120 হলো। ঠিক আছে, তারপরে 20% কমছে মানে কত থাকলো, 80%। 80% মানে কত হচ্ছে, 80/100। ঠিক আছে, তাহলে 0 0 0 0 কাটবো, তাহলে কত হচ্ছে, 8 12 96। আগে কত ছিল, 100, এখন কত হলো, 96, তাহলে কত কম হলো, -4 কম হলো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 4%। ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। পরিমাণ সমান কত হচ্ছে, s² / 100, ক্ষতির পরিমাণ, তাহলে কত হচ্ছে, 20 × 20/100, তাহলে 0 0 0 0 কাটবে, তাহলে কত হচ্ছে, 2 2 4%। ঠিক আছে, কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এবার দেখো 16 নম্বরে। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে। ঠিক আছে, তাহলে তার আয় যদি 100 হয়, ঠিক আছে, তাহলে সঞ্চয় কত হচ্ছে, 100 এর 10%, তাহলে কত হচ্ছে, 10 সঞ্চয় করছে। ঠিক আছে, এবার আয় কত কমছে, 10% কমছে। ঠিক আছে, 10% কমছে মানে কত হলো, 90। ঠিক আছে, তাহলে সঞ্চয় ইকুই থাকছে। ঠিক আছে, সঞ্চয় ইকুই থাকছে, তাহলে খরচ কত কমাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো খরচ সমান কি হয়, ঠিক আছে, আয় মাইনাস সঞ্চয়, তাহলে কত হচ্ছে, তোমার খরচ হচ্ছে 80। ঠিক আছে, কত কমাচ্ছে, তাহলে 10 কমাচ্ছে। ঠিক আছে, কোথার থেকে কমাচ্ছে, আয় থেকে কমাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হবে 90, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে, তাহলে একটা শূন্য কাটবে। ঠিক আছে, এটা যদি ভাগ করে তাহলে কত হচ্ছে, 9 × 99, বেঁচে থাকছে কত, 1, তাহলে কত হচ্ছে, 11.1/9%। ঠিক আছে, এটা 9 হবে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার দেখো 17 নম্বরে। কেরোসিনের তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত। ঠিক আছে, তাহলে তেলের মূল্য যদি 100 হয়, তাহলে বৃদ্ধি কত হচ্ছে, 20% বৃদ্ধি হচ্ছে, তাহলে বেড়ে কত হয়ে গেল, 120 হয়ে গেল। ঠিক আছে, তারপরে কত বৃদ্ধি হচ্ছে, 30%। 30% বৃদ্ধি মানে কত, 130%। ঠিক আছে, তাহলে এবার দেখো, শূন্য আর শূন্য কাটবো, এই শূন্য এই শূন্য কাটবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 3 × 36। ঠিক আছে, 12 কে 12, আর 3-এ কত হচ্ছে, 15। তাহলে আগে কত ছিল, 100, এখন কত হলো, 156, তাহলে কত বৃদ্ধি হলো, +56। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 56%। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। সাকসেসিভ মেথডে যদি করি, ঠিক আছে, সাকসেসিভ মেথডে তাহলে কত হচ্ছে, 20 + 30। ঠিক আছে, যেহেতু দুটোই প্লাস আছে, তাহলে এখানেও প্লাস হবে, তাহলে 20 × 30/100, 0 0 0 0, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 50, আর এটা গুণ করলে কত হচ্ছে, 6, তাহলে যোগ করলে কত হচ্ছে, 56%।
এবার দেখো 18 নম্বরে, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? ঠিক আছে, পেট্রোলের মূল্য যদি 100 হয়, ঠিক আছে, তাহলে কত বাড়ছে? বাড়ছে 20% বাড়ছে, 20% বাড়ছে মানে কত হয়ে গেল? 120 হয়ে গেল এখন। এবার 10% কমছে মানে কত হলো? ঠিক আছে, 90%, 90% মানে 90/100। তাহলে কাটাকাটি করবো, 0 0 0 0, তাহলে কত হচ্ছে? 9 × 108। আগে কত ছিল? 100, এখন কত হলো? 108। তাহলে কত বৃদ্ধি হলো? ঠিক আছে, 8 বৃদ্ধি হলো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 8% বৃদ্ধি হচ্ছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, সাকসেসিভ মেথডে যদি করো তাহলে কত হবে? +20 -10। ঠিক আছে, মাইনাস যেহেতু দুটো সাইন আলাদা হলে এখানে মাইনাস হবে, তাহলে কত হচ্ছে? 20 গুণিত 10/100। 0 0 0 0 কাটবো, এটা বিয়োগ করলে কত হয়? 10, এটা গুণ করলে কত হচ্ছে? 2, তাহলে কত হচ্ছে? +8%। 19 নম্বরে, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেল, মোট মোট হ্রাসের হার কত? ঠিক আছে, তাহলে টিভির মূল্য ধরো কত ছিল? 100 ছিল। ঠিক আছে, 100 থেকে কত 40% কমছে, তাহলে কত হলো? 60 হলো। ঠিক আছে, 10% কমছে মানে কত হবে? 90 থাকছে। ঠিক আছে, 90%, 90% মানে 90/100। তাহলে আবার 0 0 0 0 কাটবো, তাহলে কত হচ্ছে? 6 × 54। আগে কত ছিল? 100, এখন কত হলো? 54। তাহলে কত হ্রাস হলো? ঠিক আছে, কত হ্রাস হলো? তাহলে কত হচ্ছে? তোমার 46 হ্রাস হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 46%। ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার সাকসেসিভ মেথডে যদি করো তাহলে কত হচ্ছে? -40 -10। ঠিক আছে, যেহেতু দুবার মাইনাস আছে তাহলে এখানে প্লাস হবে, 40 × 10/100। ঠিক আছে, এটা যোগ করলে কত হয়? -50। আর 0 আর 0 0 0 কেটে এটা গুণ করলে কত হচ্ছে? 4। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? -46%। এবার দেখো 20 নম্বরে, পরীক্ষায় পাস নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? ঠিক আছে, পাস নম্বর কত হচ্ছে? 36%। ঠিক আছে, কত পাচ্ছে? 190 পাচ্ছে। ঠিক আছে, কত নম্বরের জন্য ফেল করেছে? 35 নম্বরের জন্য ফেল করেছে। ঠিক আছে, তাহলে 5 নম্বর পেতে গেলে কি করতে হবে? 35 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, এটা যোগ করলে কত হচ্ছে? 5, 9 আর 3 যোগ করলে কত হচ্ছে? 12, আর 1 আর 1 যোগ করলে হচ্ছে কত? 2। তাহলে 100% সমান কত হয়? ঠিক আছে, 100 মোট নাম্বার কি? মোট নাম্বার সবসময় 100% হয়। ঠিক আছে, তাহলে 100% সমান কত হচ্ছে? 225/36 × 100। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? এটা 4 নাম 36। ঠিক আছে, 4 25 100। 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 9 2 18। ঠিক আছে, তাহলে কত থাকছে? 4 মানে 45, 5 নাম 45। গুণ করলে কত হচ্ছে? 25 25 625। ঠিক আছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার দেখো 21 নম্বরের, এক পরীক্ষায়, ঠিক আছে, এখানে 5 নম্বর হবে। এখানে এক পরীক্ষায় 5 নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করো, পরীক্ষায় মোট নম্বর কত? ঠিক আছে, 5 নম্বর কত হচ্ছে? 30%। ঠিক আছে, ছাত্র কত পাচ্ছে? 85 পাচ্ছে। কত নম্বর বেশি পাচ্ছে? 10 নম্বর। তাহলে 5 নম্বর থেকে বেশি পাচ্ছে, তাহলে 10 বিয়োগ করবো। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? তাহলে 75। তাহলে 100% সমান কত হবে? 75/30 × 100। তাহলে 0 আর 0 কাটবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 25 75। ঠিক আছে, গুণ করলে কত হচ্ছে? তাহলে 250। তাহলে মোট নম্বর কত হচ্ছে? 250। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 22 নম্বর, এক্সপ্রেস ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল। ঠিক আছে, আয় কত বাড়বে বা কমবে? তাহলে ভাড়া যদি 100 হয়, ঠিক আছে, 100 হয়, তাহলে কত বাড়ছে? ঠিক আছে, ভাড়া 120%, মানে কত হয়ে গেল? 120 হয়ে গেল। ঠিক আছে, 20% কমছে মানে কত থাকলো? ঠিক আছে, 80%। 80% মানে 80/100। তাহলে কাটাকাটি করে 0 0 0 0। ঠিক আছে,
8 বারাং কত হচ্ছে 96, আগে কত ছিল 100, এখন কত হলো 96, তাহলে কত কম হচ্ছে -4 কমছে, তাহলে কত হচ্ছে 4%। ঠিক আছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এবার যদি ক্ষতির পরিমাণ সমান কি হয়, s²/100। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে 20 × 20, আর নিচে কত থাকছে 100, 0 0 0 0, তাহলে কত হচ্ছে 2 2 4%। ঠিক আছে, ক্ষতির পরিমাণ। 23 নম্বরে, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? ঠিক আছে, তাহলে পরীক্ষায় মোট কত থাকে, 100%-এ থাকে। ঠিক আছে, 100% থাকে। ঠিক আছে, তাহলে 100%-এর মধ্যে কত পাচ্ছে, ইংরেজিতে 40% পাচ্ছে। ঠিক আছে, 40% ফেল করছে, আর গণিতে কত 30% ফেল করছে। ঠিক আছে, আর উভয়ে কত ফেল করছে, 15% ফেল করছে। মানে 40%-এর মধ্যে 15% আর 30%-এর মধ্যে 15%। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 100% মাইনাস, ঠিক আছে, এটা যোগ করলে কত হয়, ঠিক আছে 70%। ঠিক আছে, মাইনাস কত হচ্ছে 10%, তাহলে কত হচ্ছে 100% সমান কত হচ্ছে, সরি মাইনাস কত হচ্ছে, এটা বিয়োগ করলে কত হয় 15%, তো তাহলে কত হচ্ছে তোমার 55%। ঠিক আছে, তাহলে কত হলো তোমার 45%। ঠিক আছে, তাহলে উভয় বিষয়ে কতজন পাস করলো, ঠিক আছে 45 জন, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 24 নম্বরে, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে, এবং 40% উভয় বিষয়ে পাস করে। ঠিক আছে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? ঠিক আছে, তাহলে পরীক্ষা কত থাকে, মোট 100 নম্বরে থাকে। ঠিক আছে, তাহলে কত 100 থেকে কত মাইনাস করব, ঠিক আছে 60% প্লাস কত হবে 70% মাইনাস কত হবে 40%। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে তোমার 130%। ঠিক আছে, তাহলে 100% মাইনাস, ঠিক আছে 130 থেকে 40% বাদ দিলে কত হচ্ছে 90%। ঠিক আছে, কত থাকছে 90%, তাহলে কত হচ্ছে 10%। ঠিক আছে, 10% বিয়োগ করলে কত হচ্ছে 10%, তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করছে, 10 জন, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 25 নম্বরে, এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে কত ছিল জনসংখ্যা, 1,80,000। ঠিক আছে, 10% হারে বৃদ্ধি পাচ্ছে 2 বছর। ঠিক আছে, 2 বছর, তাহলে কত 10% বৃদ্ধি পাচ্ছে, মানে কত হবে 110/100, 2 বছরের বের করতে বলছে, তাহলে আর একবার 110/100 গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, চারটা, এখানে চারটা শূন্য কেটে দেবো। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হয়, ঠিক আছে 11 11 কত হয় 121, আর দুটো শূন্য। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এখানে দুটো শূন্য, 18কে 18, হাতে থাকলো 1, 18 দুগুণে 36, আর 1 যোগ করলে কত হচ্ছে 37, হাতে থাকলো 3, তাহলে 18কে 18 আর 3 যোগ করলে কত হচ্ছে 21, 11,17,000, 2,17,800। ঠিক আছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এটা ছিল আজকের শেষ কোশ্চেন। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে নোটিফিকেশন বেল অন করে রাখো। ঠিক আছে, তাহলে আজকের এখানেই সমাপ্ত করে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।